গুড ইভিনিং ফ্রম টনিমালাই টাউনশিপ। এখন বাজে হচ্ছে 6:20 আমি আমার যাত্রা শুরু করলাম আমার লাইফের সবথেকে বড় ইভেন্ট অ্যাটেন্ড করতে। দেখা যাক কী হয়। জার্নি তো অনেক ইন্টারেস্টিং হবে, কারণ ট্রেন আছে, বাস আছে, তারপর স্ট্রাগলিং আছে। এটার মধ্যে আমার জার্নি কমপ্লিট হবে। তো এখন শুরু করলাম, এরপর আমাদের সাথে দেখা হবে আমার নেক্সট জার্নিতে, বাস বা ট্রেনেতে। চলুন। ধুলোমাখা বিকালকে বিদায় জানিয়ে অন্ধকর্মার সন্ধ্যার মধ্যে আমার মন, প্রাণ আর বাহু ছুটে চলেছে আমার নিকটতম প্রথম ডেস্টিনেশন হসপিটাল জাংশন। 144 বছর পর আয়োজিত মহকুব মেলাতে নিজেকে দেখার জন্য আমার ধৈর্যের বাঁধ ভেঙেই গেছে। নির্ধারিত সময়ের অনেক আগেই আমি পৌঁছে যাই আমার প্রথম ডেস্টিনেশন হসপিটাল জাংশন রেলওয়ে স্টেশনে। ওই আর কি, যেটা করি, কিছু ফটোসকে ক্যামেরাবন্দি করি আর স্টেশন চত্বরে একটু ঘোরাঘুরি করি। কারণ আর যাই হোক, রেলওয়ে স্টেশনে ওয়েট করা, ভিডিও করা, ফটো তোলা একটাই আলাদাই ইমোশন। বর্তমানে এখন আছি আমি হসপিটাল জাংশনে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হসপিটাল রেলওয়ে জাংশন। এখন বর্তমানে আমি বসে আছি হসপিটাল জাংশনে, হসপিটাল রেলওয়ে স্টেশনে। এখন টাইম হচ্ছে 10:16। আপনারা দেখতেই পাচ্ছেন এখন টাইম হচ্ছে 10:16। তো আমার ট্রেন আছে 11টা নাগাদ। মোটামুটি 11টার সময় আজকে আমি রাত এখানে চাপবো। কালকে মানে আজকে 16 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি আমি নেমে যাবো নাগপুরে সন্ধ্যা 5টা-6টা নাগাদ। তারপর নাগপুরে নামার পর আমি এসি স্লিপার বাসে করে যাবো প্রয়াগরাজে। তো মোটামুটি 18 তারিখ আমি সকাল 10টা নাগাদ পৌঁছাবো প্রয়াগরাজে। তারপর 18 তারিখ পুরো দিন প্রয়াগরাজে থাকবো। 19 তারিখে থাকবো। 19 তারিখ রাতে তারপর ওখান থেকে বেরিয়ে আমার কাশী বিশ্বনাথ যাওয়ার প্ল্যানিং আছে। সেখান থেকে পুরো দিন কাশী বিশ্বনাথ প্ল্যানিং করে 20 তারিখ রাতে আমি আমার ট্রিপকে কমপ্লিট করবো। আর এই রেলওয়ে স্টেশন সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি। হসপিটাল এটা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন জোনের মধ্যে পড়ে, ঠিক আছে। আর এটা হসপিটালটা কোথায় যদি বলতে পারি আমি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর আর গোয়া লাইনের মাঝখানে পড়ে। আর এই হসপিটাল নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনি ফেমাস জানতে পারবেন হুবেলি জাংশন, হুগলি বা হুবলি যেটা বলে। আমরা বাঙালিরা তো আমরা হুবেলি বা হুবলি বলি। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আমি আমার ভিডিও শ্যুট করবো। ট্রেনে ওঠার পর জার্নি কালকে সকালে আমি দেখাবো। এরপর ট্রেনে উঠবো, রেস্ট করবো, তারপর দেখা হবে কালকে মর্নিংয়ে। ট্রেনে উঠে নিজের সিট খুঁজে আমার একটাই কাজ ছিল, সেটা হলো আমার শরীরকে একটু আরাম দেওয়া। কারণ আমি আমার জীবনের অন্যতম একটা মোয়া ইভেন্টে পার্টিসিপেট করতে চলেছি। হকারদের চেঁচামেচি, কো প্যাসেঞ্জারদের চিৎকারে যখন আমার ঘুম ভাঙলো, দেখি তখন আমাদের ট্রেন পৌঁছে গেছে কাচ্চিগুড়া স্টেশনে। এই কাচ্চিগুড়া হায়দ্রাবাদের একটা অন্যতম ইম্পর্টেন্ট স্টেশন। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চায়ের চুস্কি নিয়ে ব্রেকফাস্ট করে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য দরজার সামনে চলে আসি। তারপর কো প্যাসেঞ্জারদের সাথে বক বক করার পর একটু বিশ্রাম নিয়ে নিই, কারণ নাগপুর থেকে আমার পরবর্তী জার্নি ছিল এসি স্লিপার বাসে। দেখতে দেখতে নির্ধারিত সময়ের মধ্যে বিকাল 5টার মধ্যে আমাদের ট্রেন নাম্বার 12-649 পৌঁছে যায় আমার ডেস্টিনেশন নাগপুরে। নাগপুর জাংশনে কিছুটা সময় কাটানোর পর বেরিয়ে পড়ি স্টেশনের বাইরে কিছু খাওয়ার জন্য। স্টেশন থেকে কিছুটা পায়ে হেঁটে দেখতে পাই কচুরি সামোসার দোকান। 20 টাকার বিনিময় একটা সিঙ্গারা নিয়ে পেট পুজোটা ওখানেই সেরে নিই। তারপর 1-2 ঘন্টা রাস্তায় ঘুরতে ঘুরতে আমার পরবর্তী ভ্রমণ সঙ্গী এসি স্লিপার বাসে উঠে পড়ি। ঘড়ির কাটা এখন 8:45। এবার আমরা এই এসি বাসে চাপলাম, এসি স্লিপার বাস। এবার এই বাসের একটু রিভিউ দিয়ে দিচ্ছি। এখানে একটা এরকম এসি দেখতে পাবেন, আর একটা আছে এই দিকে একটা আছে এরকম এসি। এখানে একটা লাইট আছে, যদি সেটা জ্বলছে না, চার্জার পয়েন্ট আছে, আর এইরকম সিট আছে। আমাদের বাস রাতে একটা ধাবাতে দাঁড়িয়েছিল রাতের ভোজনের জন্য। সত্যি বলতে হোটেলের ভোজন আমার ভালো লাগেনি বলে ড্রাই ফ্রুটস আর শুকনো খাবার খেয়েই ডিনার করে ঘুমিয়ে পড়ি। ঘুম যখন ভাঙে দেখি আমাদের বাস পৌঁছে গেছে প্রয়াগরাজ নিকটবর্তী এরিয়াতে। তারপর আর কি, বাস থেকে নেমে বাইক নিয়ে ছুটে চলি সঙ্গম ঘাটের দিকে একটা ডুবকি লাগাতে। সত্যি বলতে কুম্ভ মেলা যাওয়ার কোনো প্রি প্ল্যানিং থাকেনি। হঠাৎই একদিন মনে হলো আমাদের এই ছোট্ট জীবনে সব কিছু ট্রাই করা দরকার আছে, তো কুম্ভমেলাতেই একবার ঘুরে আসি। আমার জার্নিতে আমি একাই ছিলাম। কর্মভূমি থেকে তীর্থভূমি পর্যন্ত 1700 কিলোমিটার দূরত্বে আমার সঙ্গী ছিল আমার কো প্যাসেঞ্জাররা। সোশ্যাল মিডিয়াতে রিলস দেখে আমরা যেমন ইন্সপায়ার হই, সেই রকমই কোনো খারাপ নিউজ দেখে ডিমোটিভেশনও হয়ে যায়। কুম্ভ মেলাতে অ্যাটেন্ড করে এটাই বুঝতে পারলাম যে জীবনে ভয় পেয়ে লাভ নেই। মনের মধ্যে বিশ্বাস রেখে সতর্কতার সাথে আপনি যে কোনো কাজই সম্পন্ন করতে পারবেন।
আমাদের বাস সঙ্গমঘাট থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে পার্কিং করেছিল। বাস থেকে নেমে প্রায় 300 টাকার বিনিময়ে শেয়ারিং বাইক করে পৌঁছে যাই আড়াইল ঘাটের কাছে। কুম্ভমেলাতে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখে এটাই বুঝতে পারলাম যে মানুষ হয়তো শান্তির খোঁজে, হয়তো বা একটু পুণ্যের জন্য দেশ দেশান্তর থেকে উত্তরপ্রদেশের এই ছোট্ট শহরে উপস্থিত হচ্ছে। এই কুম্ভমেলার ইতিহাস ভাগবত পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ, মহাভারত এবং রামায়ণের মধ্যেও উল্লেখ আছে। আমরা ভারতীয়রা সবাই জানি ভারতবর্ষের 4 জায়গায় এই কুম্ভমেলার আয়োজন হয়: প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার আর উজ্জয়ন। প্রতি 12 বছর অন্তর লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র উৎসব উদযাপন করতে ভারতের গঙ্গা নদীর তীরে সমবেত হন। যদিও আমার জীবনে মহাকুম্ভ স্নানই ছিল প্রথম কুম্ভ স্নান। কথিত আছে দেবতা এবং অসুররা অমৃতের জন্য লড়াই করেছিলেন এবং যুদ্ধের সময় অমৃতের 4টি ফোঁটা পৃথিবীর 4টি ভিন্ন স্থানে পড়েছিল। প্রতি 12 বছর অন্তর এই 4টি স্থানে কুম্ভমেলা পালিত হয়। কুম্ভমেলার রং, শব্দ এবং অভিজ্ঞতার এক অনন্য রূপ। সাধুদের রাজকীয় শোভাযাত্রা থেকে শুরু করে প্রাণবন্ত সঙ্গীত এবং নৃত্য পরিবেশনা পর্যন্ত এই উৎসব আমাদের ইন্দ্রিয়ের জন্য একটি আনন্দের উৎসব। আড়াইল ঘাটে পৌঁছানোর পর আমার মেন উদ্দেশ্য ছিল সঙ্গম ঘাটে যাওয়ার, কারণ গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন তো ওখানেই হয়েছে। নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর জন্য 30টা পন্টন ব্রিজ বানানো হয়েছিল। ভগবানের নাম নিতে নিতে যমুনা নদীর পাশ দিয়ে যাত্রা শুরু করলাম সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। ধুলোমাখা রাস্তাকে সঙ্গী করে ঘন্টা 5-এর মধ্যে বিকাল 5টা নাগাদ পৌঁছে যাই সঙ্গম ঘাটে ডুবকি লাগানোর জন্য। সঙ্গম ঘাটে পৌঁছে আমি তো বিশ্বাসই করতে পারিনি যে আমি কুম্ভমেলাতে পৌঁছে গেছি। 18 ফেব্রুয়ারি বিকাল 5টা, ওই মুহূর্তটা আমার জীবনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে। সঙ্গম ঘাট থেকে ডুবকি লাগানো পর্যন্ত আমার সঙ্গী ছিল আমার এক বন্ধু। হয়তোবা ও না থাকলে আমি মহাকুম্ভের তীর্থস্থানকে সম্পূর্ণ করতে পারতাম না। সঙ্গম ঘাটে গিয়ে প্রথমে গঙ্গা মাতাকে প্রণাম করে 3বার ডুবকি লাগিয়ে কিছুটা জল আর মাটি নিয়ে আসলাম। তারপর আর একবার গিয়ে 6বার ডুবকি লাগালাম। কুম্ভস্নানে টোটাল 9বার ডুবকি লাগিয়েছিলাম। মা বাবার জন্য 6বার আর আমার জন্য 3বার। তীর্থ স্নান করে রেডি হয়ে সন্ধ্যার আলোময় মেলা প্রাঙ্গণকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরি করার সময় একটা আলাদাই শান্তি ফিল হচ্ছিল। মন তো করেনি মেলা প্রাঙ্গণ ছেড়ে বর্তমান জীবনে ফিরে আসতে। সঙ্গম ঘাটের অ্যাটমসফিয়ার, ভাইব্রেশন, শান্তি, হ্যাপিনেস এতটাই রিফ্রেশ হচ্ছিল যে মনে হয় ওখানেই বসে থাকি। কিছুটা সময় কাটানোর পর মেলা প্রাঙ্গণের মধ্যে থাকার বন্দোবস্ত করে নিই 300 টাকার বিনিময়ে। একটা টেন্টের মধ্যে প্রায় 25-30 জন মিলে শেয়ারিং করে 18 ফেব্রুয়ারি রাত্রিবাসটা ওখানেই করে নিই। প্রয়াগরাজে সাইট সিন করার ইচ্ছা তো ছিল, কিন্তু হাতে সময় না থাকার কারণে মনকে সান্ত্বনা দিয়ে বললাম পরের বার যখন আসবো তখন নয়, বাকি থেকে যাওয়া কাজগুলো পূর্ণ করে নেব। সত্যি বলতে কুম্ভমেলাতে ডুবকি লাগানো ছিল মেন মিশন, তাই হয়তো বাকি কাজগুলো হয়ে ওঠেনি। এই ছিল আমার কুম্ভমেলার জার্নি, যেটা আমি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাভেলিং পজিটিভ চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হবে নতুন কোনো জার্নি নিয়ে।